আজকে সরকারি দলে আওয়ামী লীগ নেই, বিরোধী দলেও আওয়ামী লীগ নেই। এটাই হচ্ছে আমাদের জুলাইয়ের অর্জন। বিপ্লবটা হলো অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত্য কমিশন সহ অনেকগুলো আইন করেছিলেন এই রাষ্ট্র ব্যবস্থাটাকে তার সঠিক ট্র্যাকে তোলার জন্য। প্রত্যেকটা আইন করার আগে এক্সটেন্সিভলি আলোচনা হয়েছে। যারা এই আইনগুলো বুঝেন, যারা স্টেক হোল্ডার, যারা বিশেষজ্ঞ, যারা সমালোচক, তাদেরকে নিয়ে এই অধ্যাদেশগুলো করা হয়েছিল। সেই অধ্যাদেশগুলো কি কারণে ল্যাপস করে দিলেন? মানবাধিকার কমিশনের আইন কতবার যে মিটিং হয়েছে। বর্তমানে যিনি পার্লামেন্টে যারা আছেন, যারা আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তারা এগুলো করেছিলেন সাথে থেকে। কোনো কারণ নেই, বললেন ভালো আইন করবো, কই আজ পর্যন্ত আইনের চেহারাও দেখলাম না। ড্রাফট যেটা হয়েছে সেটা অতি জঘন্য একটা আইন হয়েছে। তো আপনারা ভালো আইনটাকে কেন ল্যাপস করে দিলেন? মানবাধিকার কমিশনের আইনকে ল্যাপস করা হলো, গুম কমিশনের আইনকে ল্যাপস করে দেওয়া হলো, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের আইনকে ল্যাপস করে দেওয়া হলো, সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েটের আইনকে ল্যাপস করে দেওয়া হলো। অর্থ ব্যবস্থা, ব্যাংক, টাকা পয়সা লুটপাট করে যে বিশ্বের বিভিন্ন দেশে পাচার করা হয়েছিল, সেগুলো রোধ করার জন্য, অর্থ ব্যবস্থাকে সঠিক লাইনে আনার জন্য এনবিআর সংক্রান্ত, বাংলাদেশ ব্যাংক সংক্রান্ত, ব্যাংক কোম্পানি সংক্রান্ত যে অ্যাক্টগুলো, অর্ডিন্যান্সগুলো করা হয়েছিল, সেগুলোকে কেন ল্যাপস করে দিলেন? এর সাথে দুর্নীতি ধরবে যে দুর্নীতি দমন কমিশন, যার আগের কাজ ছিল সরকারের মন্ত্রী এমপিদেরকে একটা করে সার্টিফিকেট দেওয়া যে ইনি দুর্নীতি মুক্ত। যত বেশি দুর্নীতি করবে, ফাইনালি দুদক থেকে একটা সার্টিফিকেট নিত সৈয়দ আবুল হোসেনের মতো। সেই দুদককে ঠিক করার জন্য যে আইন, সেটাকেও ল্যাপস করে দিলেন কেন? এইটা তো জাতির সাথে প্রতারণা হচ্ছে। আমরা আপনাদেরকে কঠিন ভাষায় তো আক্রমণ করতে চাই না, কারণ আপনারা এই 17 বছরের নিপীড়ন নির্যাতনের অন্যতম শিকার। আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এবং এই জাতির সবাই যুদ্ধ করেছে। যখন নির্বাচনটা হলো, তখন আপনারা এগুলো ভুলে গেলেন কেন? কেবল কয়েক মাস গিয়েছে। আমরা আশা করি আপনারা এই ভুলটা বুঝতে পারবেন এবং অবিলম্বে যে আইনগুলোকে ল্যাপস করা হয়েছে, প্রত্যেকটি আইন আবার যথাযথ জায়গায় ফিরিয়ে নিয়ে আসবেন। তা না হলে এই জাতি আবার বিভক্ত হয়ে যাবে। এটা নিয়েই জাতিতে আবার সংকট তৈরি হবে। আমরা সেই সংকটের দিন আর বাংলাদেশে দেখতে চাই না। আমরা চেয়েছিলাম যে বাংলাদেশে এমন একটা পরিবেশ আসুক যে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট শক্তি, মানবতা বিরোধী অপরাধী শক্তি সরকারি দলে তো নয়, বিরোধী দলেও যাতে না আসতে পারে। সেটা আমরা রাজনৈতিক সংগ্রাম করে পারি নাই। আমাদের জাবির ইব্রাহিমের মতো শিশুদের আত্মদানের বিনিময়ে কিন্তু বাংলাদেশে আজকে সেই পরিবেশ তৈরি হয়েছে। আজকে সরকারি দলে আওয়ামী লীগ নেই, বিরোধী দলেও আওয়ামী লীগ নেই। এটাই হচ্ছে আমাদের জুলাইয়ের অর্জন।